হাই, আমি মুস্তাফিজ। এখন স্প্রেডশিট ধরে ফুল শার্টের ড্রাফটিং করব। ফার্স্টে সাইজ চার্ট বানাবো। টেক্সট ডকুমেন্টে সাইজ চার্ট। আমরা যে স্প্রেডশিটে কাজ করতেছি এই জায়গায় সাইজ দেওয়া আছে এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডবল এক্সেল। তার মধ্যে সাইজ চার্ট হবে আলফা। যদি আমাদের 10, 16, 10, 12, 14, 16 দেওয়া থাকতো তাহলে আমরা নিউমেরিক ধরে কাজ করতাম। এস এক্সএস এস। আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এম, আমরা এম ধরে কাজ করব, তাই এম এর আগে স্টার্ট দিলাম। এল, এক্সএল, ডবল এক্সএল। আমরা সেভ করব। এখন মডার ইস ওপেন করে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের প্যারামিটার চেঞ্জ করতে হবে। আমরা এটা ইঞ্চিতে কাজ করব, তাই ইঞ্চিস অ্যান্ড টেন্থ দিতে হবে। এরিয়া ইউনিট হবে ইঞ্চিস অ্যান্ড টেন্থ। অ্যাঙ্গেল ইউনিট হবে ডিগ্রি, আর লেন্থ ইউনিট হবে ইঞ্চেস অ্যান্ড টেন। দেন ফাইল, নিউ, ফাইল, নিউ শিট, ডিসপ্লে, টাইটেল ব্লক, ডিসপ্লে, সাইজেস। আমি কাজ করার পরে আমার ফাইলগুলো যে জায়গায় সেভ হবে তার জন্য আমার অ্যাক্সেস পাথ গিয়ে কোথায় সেভ হবে তা সিলেক্ট করে দিতে হবে। মানে আমি ডেস্কটপে মুস্তাফিজ নামে ফোল্ডার বানিয়েছি, ওটাতে সেভ করব। মুস্তাফিজ সিলেক্ট করলাম, দেন এতে ক্লিক করলাম, দেন ওকে। সেভ করার জন্য ফাইল, মডেল ভ্যালিডেশন, ফার্স্ট টাইম দুইবার দিতে হবে, মডেল ভ্যালিডেশন, কন্টিনিউ। এখন আমরা স্প্রেডশিট ধরে কাজ শুরু করি। এই জায়গায় আমার স্প্রেডশিটে বিভিন্ন মেজারমেন্ট দেওয়া আছে। ফার্স্টে আমরা যে রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য প্রথমত দুইটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে চেস্টের মেজারমেন্ট আর একটা হচ্ছে বটমের মেজারমেন্ট। যদি চেস্টের মেজারমেন্ট বড় হয় তাহলে আমরা চেস্টের মেজারমেন্ট নিব, যদি বটমের মেজারমেন্ট বড় হয় তাহলে আমরা বটমের মেজারমেন্ট নিব। আমাদের স্প্রেডশিট অনুযায়ী আমাদের চেস্টের মেজারমেন্ট বড়, আর আমরা যেহেতু ভগ্নাংশ কম্পিউটারে মান দিতে পারবো না তাই এটা দশমিকে কনভার্ট করে নেব। আর আমাদের এই জায়গায় প্রত্যেকটা মানই হাফ দেওয়া আছে, যেহেতু আমরা ক্যারে কাজ করার সময় একটা শার্টের 4/1 কাজ করি। চেস্ট মানে হচ্ছে হাফ চেস্টের মেজারমেন্ট দেওয়া আছে। যদি চেস্ট সারকমফারেন্স দেওয়া থাকতো তাহলে হচ্ছে ফুল শার্টের চেস্টের ফুল মেজারমেন্ট দেওয়া আছে, তখন আমরা 4 দিয়ে ভাগ দিতাম। এখন যেহেতু আমাদের চেস্টের মেজারমেন্ট দেওয়া আছে হাফ, তো আমরা 2 দিয়ে ভাগ দেব। এবং শার্টের ক্ষেত্রে লেন্থ নেওয়ার সময় দুইটা জিনিস দেখতে হয়, হচ্ছে আমাদের ফ্রন্ট লেন্থ, একটা হচ্ছে ব্যাক লেন্থ। নর্মালি শার্টের ক্ষেত্রে ব্যাক লেন্থটাই বেশি হয়, যেমন এই জায়গায় ব্যাক লেন্থ দেওয়া আছে 6 নম্বরে 30.5 দেওয়া আছে এবং ফ্রন্ট লেন্থ দেওয়া আছে 30, তো আমরা ব্যাক লেন্থ ধরবো 30.5 ধরে কাজ করব। কারণ F2 রেক্ট্যাঙ্গেল নেওয়ার ক্ষেত্রে উইথ নিব, উইথের মেজারমেন্ট নেব আমরা চেস্ট ধরে। চেস্ট দেওয়া আছে কত, চেস্ট 1 বিলো আর্ম হোল দেওয়া আছে 21 3/4, 21 3/4 এ কনভার্ট করলে হয় 21.875 এবং এটাকে 2 দিয়ে ভাগ দিলে আসে 10.875। আমাদের উইথ হচ্ছে 10.875 এবং আমাদের লেন্থ হচ্ছে, আমরা ব্যাক লেন্থ নেব। ব্যাক লেন্থ হচ্ছে আমাদের 6 নম্বরে ব্যাক লেন্থ দেওয়া ছিল 30.5, 30.5। এটা হচ্ছে আমাদের, সরি এটা মাইনাস, এটা মাইনাস 30.5। এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন আমরা নিব ফ্রন্ট নেক ড্রপ। আমাদের ফ্রন্ট নেক ড্রপ দেওয়া আছে এই জায়গায়, এই যে ফ্রন্ট নেক ড্রপ দেওয়া আছে 4 cm।
এবং ব্যাক নেক ড্রপ দেওয়া আছে 3/4। এখন আমরা F2 তে F1 এ ডাবল আপ দিয়ে ফ্রন্ট নেক দিব, এবং দিক চেঞ্জ করার জন্য আমরা স্পেস বার ইউজ করব। ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট নেক ড্রপ, এবং ব্যাক নেক ড্রপ ছিল 0.75 0.75 0.75, এটা হচ্ছে আমাদের ব্যাক নেক ড্রপ। এখন আমরা নেব নেক উইথ। নেক উইথের মেজারমেন্ট দেওয়া আছে, এই যে নেক উইথের মেজারমেন্ট দেওয়া আছে 6 3/4। যেহেতু আমরা 4/1 কাজ করি, এই জায়গায় নেক উইথকে 2 দিয়ে ভাগ দিতে হবে, 2 দিয়ে ভাগ দিলে সে 3.375। 3.375 এটা হচ্ছে আমাদের নেক উইথের মেজারমেন্ট। এখন আমরা বেজিয়ার দিয়ে ব্যাক নেক ড্রপ, নেক উইথ, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক যোগ করব। এখন আমরা শোল্ডারের কাজ করব। এই জায়গায় শোল্ডারের মেজারমেন্ট দেওয়া আছে 7 নম্বরে, এই যে অ্যাক্রস শোল্ডার। অ্যাক্রস শোল্ডার বলতে বোঝায় শোল্ডারের এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত, এবং অ্যাক্রস শোল্ডারের ভিতরে থাকে নেক উইথ এবং 2টা শোল্ডার। আমরা যেহেতু 4/1 কাজ করি, তো আমাদের অ্যাক্রস শোল্ডার যেটা থাকবে ওটাকে 2 দিয়ে ভাগ দেব। ফার্স্টে অ্যাক্রস শোল্ডার থেকে নেক উইথ বাদ দিব, দেন যেটা আসবে ওটাকে 2 দিয়ে ভাগ দিব। আমাদের অ্যাক্রস শোল্ডার হচ্ছে 18 থেকে বাদ দিব নেক উইথ বাদ দেওয়ার পরে 2 দিয়ে ভাগ দিলে আসতেছে 5.625। এবং এই জায়গায় শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেওয়া আছে, এই যে জায়গায় শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেওয়া আছে 1/7/8। শোল্ডার স্লোপটা হচ্ছে আমার হাই পয়েন্ট শোল্ডার থেকে আমার শোল্ডার লেন্থটা কতটুকু নিচে হবে ওটাকে বলা হয় শোল্ডার স্লোপ। তো আমাদের শোল্ডার স্লোপ দেওয়া আছে 1.875 1.875, এবং আমাদের শোল্ডার লেন্থ ছিল 5.625 এবং লেন্থও সেম হবে 5.625। এটা আমরা নামালাম শোল্ডার লেন্থ। এখন আমরা আর্ম হোলের কাজ করব। আর্ম হোলের মেজারমেন্ট দেওয়া আছে 12 নম্বরটা, আর্ম হোল অন কার্ভ সিম। আর্ম হোলের মেজারমেন্ট দেওয়া আছে 21 1/4 আর্ম হোলের মেজারমেন্ট দেওয়া আছে 10 3/4। আমরা এই জায়গায় নামাবো বেজের দিয়ে। 10 3/4 হচ্ছে 10.750। এখানে মেজারমেন্ট দেব DL 10.750 এবং লেন্থ সমান 10.750। এন্টার দেওয়ার পরে এই লাইনের শেষ মাথাটা এই পয়েন্টে অ্যাড করে দেব। এখন আমরা কাজ করব অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট দেওয়া আছে 12 নম্বরে, এই যে অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট দেওয়া আছে 8 নম্বরে। অ্যাক্রস ফ্রন্ট 7 বিলো হাই পয়েন্ট শোল্ডার, মানে হচ্ছে আমার অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্টটা স্টেপ হচ্ছে উপর থেকে হাই পয়েন্ট শোল্ডার থেকে 7 cm নিচে, এবং এই জায়গায় দেওয়া আছে 16, মানে হচ্ছে আমরা যেহেতু অর্ধেক দেওয়া আছে তার মানে 2 দিয়ে ভাগ দেওয়া মানে 8। আমরা হাই পয়েন্ট শোল্ডার থেকে 7 cm নিচে এবং 7 cm থেকে ভিতরে 8 cm হচ্ছে আমার অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট। তো প্যারালাল দিয়ে আমরা অ্যাক্রস শোল্ডারের নামাচ্ছি 7 cm এবং ডাবল অফ দিয়ে ভিতরে নিচ্ছি 8 cm। এটা
এটা হচ্ছে আমার অ্যাক্রস শোল্ডারের অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট। এখন এবার বলা আছে অ্যাক্রস ব্যাক। অ্যাক্রস ব্যাকে বলা আছে 9 নম্বরে অ্যাক্রস ব্যাক এট ইয়ক সিম, মানে অ্যাক্রস ব্যাকের কাটটা হবে ইয়ক সিমের মধ্যে। ইয়ক সিমের মেজারমেন্ট দেওয়া আছে 30 নম্বর মেজারমেন্ট। ব্যাক ইয়ক লেন্থ, ব্যাক ইয়ক লেন্থ বলা আছে 4 1/4, মানে হচ্ছে 4.25। আমরা উপর থেকে প্যারালাল নামাবো 4.25 এবং অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট দেওয়া আছে অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট দেওয়া আছে 70.14 দুই ভাগ দিলে আসতেছে 8.625, মানে ডাবল অফ দিয়া 8.625 নেব। এখন আমরা কাজ করব ওয়েস্টের। এই জায়গায় ওয়েস্টের প্লেসমেন্ট দেওয়া আছে, মানে হাই পয়েন্ট শোল্ডার থেকে কতটুকু নিচে ওয়েস্টের মেজারমেন্ট হবে। ওয়েস্ট প্লেসমেন্ট বলা আছে ওয়েস্ট প্লেসমেন্ট ফ্রম এইচপিএস হাই পয়েন্ট শোল্ডার 19, মানে হচ্ছে আমার হাই পয়েন্ট শোল্ডার থেকে 19 ইঞ্চি নিচে হচ্ছে আমার ওয়েস্টের পয়েন্ট, এবং ওয়েস্টের মেজারমেন্ট দেওয়া আছে 23/4। তাহলে আমরা উপর থেকে ওয়েস্টের মেজারমেন্ট নেওয়ার জন্য উপর থেকে নিব 19 cm 19, এবং আমাদের ওয়েস্টের মেজারমেন্টটা হচ্ছে 10.375 এটা হচ্ছে আমাদের ওয়েস্টের পয়েন্ট। এটা হচ্ছে আমাদের ওয়েস্টের পয়েন্ট। এখন আমরা ফার্স্টে নিয়েছিলাম, যখন রেক্ট্যাঙ্গেল নিয়েছি তখন আমরা নিয়েছি ব্যাক লেন্থ, আমাদের ফ্রন্ট লেন্থ নিতে হবে। ফ্রন্ট লেন্থের মেজারমেন্ট দেওয়া আছে, এই যে জায়গায় ব্যাক লেন্থ ছিল, এই যে ফ্রন্ট লেন্থ দেওয়া আছে 30 আর ব্যাক লেন্থ দেওয়া আছে 30.5। তো আমাদের 0.5 উপরে উঠাতে হবে। প্যারালাল দিয়ে আমরা 0.5 উপরে উঠেছি। এটা হচ্ছে আমাদের ব্যাকের মেজারমেন্ট, সরি ফ্রন্টের মেজারমেন্ট 0.50। এখন আমাদের সুইপ হেম হাইট দেওয়া আছে, এই জায়গায় বলা আছে সুইপ হেম হাইট 1/4। তাহলে আমরা নিচ থেকে প্যারালাল ওটা ফ্রন্ট থেকে উঠাবো সুইপ হেম হাইট 0.25, এবং আমাদের এই জায়গায় সুইপ স্ট্রেটের মেজারমেন্ট দেওয়া আছে 4 নম্বরে। সুইপ স্ট্রেট অ্যাক্রস দেওয়া আছে কত, সুইপ স্ট্রেট অ্যাক্রস দেওয়া আছে 21/14, যদি ভাগ দিলে আসছে 10.625। আমরা ডাবল অফ দিয়ে সুইপ হেম হাইটে নেব 10.625 এটা হচ্ছে আমাদের সুইপ হেম হাইটের মেজারমেন্ট। এখন আমরা চেস্ট, ওয়েস্ট এবং সুইপ হেম হাইট বেজের দিয়ে অ্যাড করব। সুইপ হেম, আর যখন ওয়েস্টের মেজারমেন্টে ক্লিক করব তখন শিফট ধরে ক্লিক করব, তাহলে অটোমেটিক কার্ভ এবং চেস্টে এসে শেষ করব। এই যে এ পয়েন্ট, দেন চেস্টের পয়েন্ট, ওয়েস্টের পয়েন্ট এবং চেস্টের পয়েন্ট, তিনটা অ্যাড করে দিব। এখন আমরা উপরে কার্ভ দিব, ডিসপ্লে, নিচে আরো কাজ করা যায়। আমরা হেম হাইটে
বেজিয়ার দিয়া ব্যাক এবং ফ্রন্ট দুটো অ্যাড করবো। আমরা ডিসপ্লেতে যা হ্যান্ডেল F3 রিশেপ, হালকা শেপ দিয়ে দেওয়া যায়। সুন্দর, হ্যাঁ। আমরা উপরে শেপ দিব। রিশেপ, এটা হচ্ছে আমাদের ফ্রন্টের শেপ। এখন আমরা আমাদের যেহেতু ব্যাকের জন্য আলাদা কোনো মেজারমেন্ট দেওয়া ছিল না আর্মহোলের, তাই আমরা আবার সেম ভাবে নিব, নিয়ে ওইটা কার্ভ দিব থ্রিতে যায় রিশেপে। আমরা ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপের শেপ দিব। আমরা হ্যান্ডেল উঠাই দিই এবং এই জায়গায় বলা আছে, এই জায়গায় বাটন প্লাকেটের মেজারমেন্ট দেওয়া আছে 31 বলা আছে CF প্লাকেট উইথ 114 আমরা বাটন প্লাকেটের মেজারমেন্ট নিব। বাটন প্লাকেট যেহেতু ফ্রন্টে থাকে তো আমরা ফ্রন্ট লাইন থেকে মেজারমেন্ট নিব। F3 তে যা লেন্থ স্ট্রেট লাইন ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করলে আমাদের মেজারমেন্ট হচ্ছে 1.25 এবং নিচের দিকে এসে ফ্রন্ট পার্টের লাইনে আবার সেম মেজারমেন্ট নিব 1.25। এখন আমরা দুইটা অ্যাড করে দেব, F1 স্ট্রেট এই পয়েন্ট দেন এই পয়েন্ট। এটা মোটামুটি ড্রাফটিং শেষ। এখন আমরা সিম করে বের করব। F4 সিম, এটা হচ্ছে আমাদের ইয়কের ইয়ক, এতটুকু ইয়ক, এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এটা হচ্ছে ইয়ক, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এখন আমরা F5 সিমেট্রি টু পিস দিয়ে এর আগে চেক করে নেব ওই জায়গায় মিরর পিস দেওয়া আছে কিনা। মিরর পিস দেওয়া না থাকলে মিরর পিস দিয়ে নিব। মিরর পিস দিয়ে সিমেট্রি টু পিতে ক্লিক করে এই পয়েন্ট ইয়কের আর এই পয়েন্ট ক্লিক করলে আমরা ফুল পাইতেছি। পরে ব্যাক পার্টের এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, আমাদের ফুল ব্যাক পার্ট হলো। শার্টের যেহেতু ফ্রন্ট পার্ট আলাদা থাকে তো এটার ডবল করার দরকার নেই। এখন আমরা করব স্লিভ অ্যান্ড কাফ একসাথে। স্লিভ অ্যান্ড কাফ করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, F8 এ যাওয়া লেন্থ মেজারে এসে দুইটা আর্ম হোল এর মেজারমেন্ট বের করতে হবে। F8 লেন্থ মেজার, ক্লিক করে বক্সে যে কোনো একটা সংখ্যা দিয়ে এন্টার দিলেই এটা মেজারমেন্ট বের হবে। আবার
ফ্রন্টের লেন্থে এসে আরেকটা দিলেই যেটা বের হবে। দুইটা উইথ নেওয়ার জন্য স্লিভ নেওয়ার জন্য শিট, নিউ শিট, আর আমরা এটাতে কাজ করব। এই জায়গায় আমাদের বের হয়েছে 11.986 এবং 12.172, দুইটা যোগ করে 2 দিয়া ভাগ দিব। যা আসবে ওটা হচ্ছে আমাদের উইথের রেক্ট্যাঙ্গেলের উইথ স্লিপ করার জন্য। এবং হাইট, স্লিভ লেন্থ সরাসরি দেওয়া আছে 10 নম্বর মেজারমেন্টে। এই জায়গায় 10 নম্বর মেজারমেন্টে দেওয়া আছে স্লিভ লেন্থ ফ্রম টপ অফ আর্ম হোল 26.16 স্লিভ লেন্থ। স্লিভ লেন্থ দেওয়া আছে 26। আমরা একটুতে যাই রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল আমাদের উইথ হচ্ছে 12.079। আমরা দুইটা আর্ম হোল এর মেজারমেন্ট বের করে যোগ করে এভারেজ এই জায়গায় দিছি। এবং হাইট হবে 26। এবং আমরা যেহেতু কলার এবং কাফ একসাথে করব, তো আমরা আমরা স্লিভ এন্ড কাফ যেহেতু একসাথে করব, সো আমরা কাফের মেজারমেন্ট একসাথে অ্যাড করে দিতে পারি। তাহলে আসতেছে আমাদের 29। আমরা স্লিভ এবং কাফ দুইটা একসাথে করব, তাই হাইট নেওয়ার সময় স্লিভ লেন্থের মেজারমেন্টের সাথে কাফের মেজারমেন্টটা সরাসরি অ্যাড করে দিছি। এবং কাফের মেজারমেন্ট দেওয়া আছে এই যে জায়গায় স্লিভ কাফের মেজারমেন্ট দেওয়া আছে 2.5। তো আমরা 2.5 এর সাথে অ্যাড করে নিছি। এখন আমরা F1 এ প্যারালাল এই কাফের মেজারমেন্টটা উপরে উঠাবো 2.5 - 2.5। এখন আমরা নিব স্লিভ ওপেনিং। আমাদের স্লিভ ওপেনিং দেওয়া আছে 15 নম্বরে। স্লিভ ওপেনিং দেওয়া আছে কত? 4, 4.5 দেওয়া আছে স্লিভ ওপেনিং। আমরা ডেভেলপ দিয়ে 4.5 নিব। 4.5 এটা হচ্ছে আমাদের স্লিভ ওপেনিং। স্লিভ ওপেনিং নেওয়ার ক্ষেত্রে এভাবে সরাসরি নিতে পারি, বা F1 এসে এলআই 2পিটি নিয়ে ডিলিট অ্যাড করলাম। এটা বাঁকা হইতে পারে, বাঁকা সোজা করার জন্য এলআই 2পিটিসি দিয়ে এই জায়গায় ক্লিক, দেন এই জায়গায় ক্লিক করলে এটা অটোমেটিক সোজা হয়ে যাবে। এখন আমরা আন্ডার আর্ম লেন্থ নিব। আন্ডার আর্ম লেন্থ দেওয়া আছে এই জায়গায়। আন্ডার আর্ম লেন্থ দেওয়া আছে 21/4। 21/4 মানে 21.25। আন্ডার আর্ম লেন্থ নিব -21.25। এবং আমাদের বাইসেপের মেজারমেন্ট দেওয়া আছে এই যে এই জায়গায় 13 নম্বরে বাইসেপের মেজারমেন্ট দেওয়া আছে। বাইসেপের মেজারমেন্ট হচ্ছে 8 cm। এবং নর্মালি সাধারণত বাইসেপের মেজারমেন্ট নেওয়ার সময় 1 বা 1.5 cm বেশি নেওয়া হয়। যখন আমরা স্লিভের কাজ করব, যদি স্লিভ ছোট হয় তাহলে আমরা ওইটা নিয়ে আর কাজ করতে পারবো না। যদি স্লিভ 0.5 বা 1 cm বড় হয়, তাহলে সুইং করার সময় যদি এক্সট্রা কোনো অংশ থেকে যায় ওইটা কাইটা ফেলা দিতে পারবো, যার ফলে এটার সাথে
বা 1.5 cm অতিরিক্ত অ্যাড করে নেওয়া ভালো। এই জায়গায় আমি সরাসরি এটি নিচ্ছি, এটার বেশি নিতেছি না। তারপরে আমাদের বলা আছে এলবোর মেজারমেন্ট নিতে হবে। এলবোর মেজারমেন্ট দেওয়া আছে 14-তে। এলবোর ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিছে, এলবোর মেন মানে কোন জায়গায় এলবোর পয়েন্ট হবে, ওই পয়েন্টটা বলা আছে হাফ অফ আন্ডার আর্ম। হাফ অফ আন্ডার আর্ম নেওয়ার জন্য আমাদেরকে করতে হবে F1 এর ডিভিশন, এই পয়েন্টকে 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 ভাগ করার পরে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমার এলবোর মেজারমেন্ট। আমরা প্যারালালটা নিই। এবং এলবোর মেজারমেন্ট দেওয়া আছে 6.5। আমরা ডাবল অফ দিয়া এলবোর মেজারমেন্ট 6.5 নিয়ে নিই। 6.5। এখন আমরা বেজিয়ার দিয়ে সবগুলা অ্যাড করব। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। যখন এই পয়েন্টে ক্লিক করব এলবোর, তখন শিফট দিয়ে ক্লিক করব, তাহলে হালকা কার্ভ হওয়ার থাকলে ওই হালকা কার্ভটা অটোমেটিকলি হয়ে যাবে। আর আমরা ডিসপ্লে হ্যান্ডেল F3 রিশেপ, আমরা রিশেপ দিব। রিশেপ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা দুইটা যে আর্মহোল নিছি ওটা সমান হতে হবে। দুইটা আর্মহোল যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়া যেটা নিছি 12 পয়েন্ট সামথিং, ওটা থেকে ছোট হইতে পারবে না, অবশ্যই ওটা থেকে বড় হইতে হবে বা ওটা সমান হইতে হবে। এজন্য এটা একটুখানি খেয়াল করে দিতে হবে। এখন আমরা F4 সেম, এটা হচ্ছে আমাদের কাফ, এটা হচ্ছে আমাদের কাফ, আর এটা হচ্ছে আমাদের স্লিভ। এটা এখন আমরা F5 72 পিটি, এটা একটা হচ্ছে 72 পিটি, এটা একটা। এখন আমরা করব কলার শীট, নিউ শীট। কলারের কাজ করার জন্য যে কলারের মেজারমেন্ট দেওয়া আছে কতগুলা, এই যে কলার হাইট, কলার স্ট্যান্ড হাইট, কলার পয়েন্ট, কলার লেন্থ। কলারের কাজ করার সময় আমরা উইথ নিব কলার লেন্থের, এবং হাইট নেওয়ার সময় হাই পয়েন্টটা নিব। আমাদের কলার লেন্থ হচ্ছে 18, 18.5, এবং কলার পয়েন্ট আছে 2 1/4। F2 রেক্টেঙ্গেল নেওয়ার সময় আমরা উইথ নিব 9.25, এবং আমাদের হাইট হচ্ছে 2.25, কলার পয়েন্টের মেজারমেন্ট। এবং আমরা যেহেতু কলারের আমাদের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে কলার হাইট, আর কলার হাইট বা কলার লেন্থ, বা এটা হচ্ছে কলার স্ট্যান্ড। কলার স্ট্যান্ডের মেজারমেন্টও তো নিতে হবে। কলার স্ট্যান্ডের মেজারমেন্টের জন্য আবার রেক্টেঙ্গেল নেব এই পয়েন্ট থেকে। রেক্টেঙ্গেল নেওয়া, এটার উইথ হচ্ছে কলার লেন্থ অন সিম, কলার লেন্থ অন সিমের মেজারমেন্ট দেওয়া আছে 17। এবং এটার সাথে যেহেতু আমাদের বাটন প্লাকেট কলার লেন্থে অ্যাড হয়, সেহেতু কলার লেন্থের সাথে আমাদের বাটন প্লাকেটের মেজারমেন্ট অ্যাড করে দেবেন। CF প্লাকেট উইথ দেওয়া আছে 1/14, এটা যোগ করলে হইতেছে কলার লেন্থ যেহেতু আমরা হাফ নিব, 17 অর্ধেক, এর সাথে যোগ হবে CF প্লাকেট, যোগ করলে দাঁড়াইতেছে
দ্বারা যোগ করা 9.750, আমাদের উইথ হচ্ছে 9.750, এবং আমরা হাইট নিব কলার স্ট্যান্ডের হাইট দেওয়া আছে 1.125। এই যে কলার স্ট্যান্ডের মেজারমেন্ট দেওয়া আছে 1.18 1.125। এখন আমাদের কলার লেন্থ অন সিমের একটা মেজারমেন্ট দেওয়া আছে। এই যে কলার লেন্থ অন সিম কত, 17 অর্ধেক করলে আসতেছে 8.5। আমরা ডেভেলপ দিয়ে 8.5 নিব, -8.5 এবং আমার পরে নিতে হবে কলার হাইট নেওয়ার জন্য এই যে কলার হাইটের মেজারমেন্ট দেওয়া আছে 13/4। এটাকে আমরা ডেভেলপ দিয়ে নিব 1.75। আমরা বেজিয়ার দিয়ে অ্যাড করব f1 বেজিয়ার এই পয়েন্ট আর ডিসপ্লেতে হ্যান্ডেল f3 রিশেপ, আর আমরা শেপ দিব। ডিসপ্লে হ্যান্ডেল উঠে দেবো। এখন আমরা সিম করে বের করবো f4 সিম একটা একটা। এখন আমরা সিমেট্রি 2PT দিয়ে f5 সিমেট্রি 2PT as 2 parts এটাকে আমরা ফুল করবো একটা। এই হলো আমাদের কলার। আমরা পকেট করব, পকেটের মেজারমেন্ট দেওয়া আছে এই জায়গায় চেস্ট পকেট উইথ এট সেন্টার, চেস্ট পকেট লেন্থ এট সেন্টার, চেস্ট পকেট লেন্থ এট সাইড ইন ফ্লাপ, এটা ফ্লাপের মেজারমেন্ট, চেস্ট পকেট ফ্লাপ হাইট এট সেন্টার, এটা হচ্ছে চেস্ট পকেট ফ্লাপ হাইট, চেস্ট পকেট প্লেসমেন্ট ফ্রম সেন্ট্রাল ফ্রন্ট। আমরা প্রথম নিব আমাদের মেন বডিতে, মানে চেস্ট পকেট এট প্লেসমেন্ট ফ্রম হাই পয়েন্ট শোল্ডার, মানে হাই পয়েন্ট শোল্ডার থেকে যে পকেটটা আমাদের কতটুকু নিচে হবে ওটা বলা আছে 8/1/4। f1 ডেভেলপ এই পয়েন্ট থেকে বলা আছে কত 8.25 নিচে হচ্ছে আমার পকেটের পয়েন্ট, 8.25 এটা হচ্ছে আমাদের পকেটের এবং কতটুকু ভিতরে হবে চেস্ট পকেট প্লেসমেন্ট, এই যে 38 নম্বরে বলা আছে চেস্ট পকেট প্লেসমেন্ট ফ্রম সেন্ট্রাল ফ্রন্ট, মানে ভিতরে কতটুকু হবে, ভিতরে হবে 2 cm। আমরা রিলেটিভ পয়েন্ট দিয়ে আমরা ভিতরে নিব 2 cm, dx এ 2 dy 0
এটা দিলে আমাদের ভিতরে পয়েন্ট পড়ে যাবে। এবং চেস্ট পকেট উইথ, এই জায়গায় চেস্ট পকেট উইথের মেজারমেন্ট দেওয়া আছে, যে চেস্ট পকেট উইথ দেওয়া আছে 414 এবং চেস্ট পকেটের লেন্থ দেওয়া আছে, চেস্ট পকেটের লেন্থ দেওয়া আছে 512 মানে 5.5। আমরা রেক্টেঙ্গেল টু রেক্টেঙ্গেল, চেস্ট পকেটের উইথ হচ্ছে 4.5 4.5 আর চেস্ট পকেট লেন্থ হচ্ছে 5.5 5.5। এবং পরে বলা আছে চেস্ট পকেট at center, chest pocket width at center, chest pocket length at side in flap, chest pocket length at side in center দেওয়া আছে কত 4.5। F1 parallel 4.5। আমরা ডিভিশন দিয়া এটাকে 2 ভাগ করি, বের করে বেজিয়ার দিয়া অ্যাড করে দিই। আমাদের ফ্লাপের মেজারমেন্ট দেওয়া আছে, এই যে 35 নম্বর মেজারমেন্ট দেওয়া আছে চেস্ট পকেট ফ্লাপ হাইট এট সেন্টার, সেন্টার দেওয়া আছে কত 2 এবং চেস্ট পকেট ফ্লাপ হাইট দেওয়া আছে, চেস্ট পকেট ফ্লাপ হাইট এর সাইড দেওয়া আছে 1.5। আমরা প্যারালাল নিব থেকে 2 cm 2 ইঞ্চিস এবং চেস্ট পকেট ফ্লাপ হাইট হচ্ছে 1.5। আবার সেম আগের মতোই ডিভিশন দিয়ে 2 ভাগ করে অ্যাড করে দেব। বেজিয়ার আমরা F4 সিম করব। এটা হচ্ছে আমার ফুল পকেট, এটা হচ্ছে আমার ফ্লাপ। এটা হচ্ছে আমার ফুল পকেট, এটা হচ্ছে আমার ফ্লাপ। এই ছিল শার্টের ড্রাফটিং। এটা হচ্ছে আমার ইয়ক, হাফ ইয়ক, এটা হচ্ছে আমার ফুল ইয়ক, এটা হচ্ছে আমার হাফ ব্যাক, এটা হচ্ছে আমার ফুল ব্যাক, এটা হচ্ছে আমার ফ্রন্ট, এটা হচ্ছে আমার স্লিভ, এটা হচ্ছে ফুল স্লিভ, এটা হচ্ছে কাফ, এটা ফুল কাফ, এটা হচ্ছে কলার, ফুল কলার, এটা হচ্ছে পকেট, এটা হচ্ছে ফ্লাপ। এই ছিল শার্টের ফুল ড্রাফটিং।